নমস্কার বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় ব্যঞ্জন কুকিং স্টুডিওতে। আজ বানাবো এই মৌসুমে টাটকা ফুলকপি দিয়ে মসুর ডাল। যদি এখনো ফুলকপি দিয়ে মসুর ডাল না বানিয়ে খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার খেয়ে দেখবেন, খেতে দুর্দান্ত মজা লাগে। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নিন। প্রথমে চুলায় একটি সসপ্যান বসিয়ে ভালো করে ধোয়া মসুর ডালগুলো দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। এখন সামান্য লবণ, হলুদ ও কাঁচামরিচ দিয়ে ভালোভাবে ডালগুলোকে সেদ্ধ করে একটা পাশে রেখে দিচ্ছি। এবার চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ফুলকপিগুলো। ফুলকপিগুলোতেও অল্প করে লবণ ও হলুদ দিয়ে হালকা আঁচে ফুলকপিগুলোকে নাড়াচাড়া করে লাল করে ভেজে নিব। ফুলকপি আমার ভাজা হয়ে গেছে, এখন একটা বাটিতে তুলে নিচ্ছি। এবার ডাল ফোড়ন দেওয়ার জন্য ওই তেলেই 2টো শুকনো মরিচ ও 1 চামচ জিরে দিয়ে হালকা নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি কিছু থেতো করা রসুন ও কিছু পেঁয়াজ কুচি। এবার সব উপকরণগুলো ভালোভাবে নাড়াচাড়া করে লাল করে ভেজে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডাল। যেহেতু আমি সেদ্ধর সময় অল্প করে লবণ হলুদ দিয়েছিলাম, তাই এখন স্বাদ বুঝে আবারও লবণ, হলুদ ও মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি। আরও দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো ও 1/2 চামচ আদা বাটা। এখন সব উপকরণগুলো ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রান্না করব। 5 মিনিট পর ঢাকনা তুলে ভেজে রাখা ফুলকপিগুলো ডালে দিয়ে দেব। এরপর একটু নাড়াচাড়া করে 1 চামচ চিনি ও 1 চামচ গরম মসলার গুঁড়ো দিয়ে সবকিছু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে আরও কিছুটা সময় ফুটিয়ে নেব। সবশেষে 1 চামচ ঘি দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে ঘিটাকে ভালোভাবে মিশিয়ে নামিয়ে পরিবেশন করব। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে।